হাত মিলালো মানে হয়ে করে নিয়েছে ছাপ্পা মাপ্পা। ওই তো কি অবস্থা এদের। হ্যালো, শ্যাপান্ডে প্রচুর ছেলে নিয়ে 12 নম্বরে হাঁটছে পুরো। 12 নম্বরে শ্যাপান্ডে প্রচুর হাঁটছে। ছবিটা নিয়ে প্রচুর ছেলে। হ্যাঁ রাখুন, লাইভ কর। দেখলে পরে না লাইভ নে দিদি লাইভ ওরম করে নিস না, কি করছিস তুই? লাইভটা নিচ্ছি আমি, আমার নিচ্ছি, এরা দেখতে পারলে অসুবিধা নেই। কিভাবে করছিস সে? অন্য ওয়ার্ডের আছে, প্রচুর ওয়ার্ডে ছেলে ঢুকেছে। 12 নম্বর ওয়ার্ডে এই দেখুন, ঢাকায় সুইটস এর কাছে। একটু দাঁড়াও, এখান থেকে নেই, পেছন থেকে ঢোক, পেছন থেকে। হ্যাঁ প্রচুর ছেলে ঢুকে গেছে 12 নম্বর ওয়ার্ডে। ये वाला 31 नंबर वार्ड में हो रहा है, पार्क का बगल में टीएमसी बूथ लूट रहा है। देखिए कैसे करके, यहाँ 200-100 से ज्यादा आदमी लोग यहाँ खड़ा था। গণতন্ত্র দেখুন, ভোটার কার্ড দেখান, গণতন্ত্র দেখুন, গণতন্ত্র। আপনি বেলেঘাটা থেকে দেখুন, চলুন আপনার বাড়ি, চলুন আপনার বাড়ি, ভোটার কার্ড দেখি আপনার, চলুন বাড়িতে। আপনি ভোটার কার্ড আমি নিয়ে সঙ্গে বলবো, ভোট দিতে এসেছেন তো? ভোট হয়ে গেছে, কোথায় ভোট? এই তো ভোট হয়ে গেছে, কার্ড তো থাকবে না, আপনার স্লিপ তো থাকবে দাদা, কার্ড দেখান না। কার্ড তো আমি স্যার বাড়িতে রাখি, আমার বাড়িতে কার্ড আছে। চলুন, আমার কালি লাগা আছে, আমার এখানে দোকান আছে, চায়ের দোকান আছে, আমার এখানকার লোকাল ছেলে। ফালতু কথা বললে হবে? এই ফালতু কথা বলছেন না। ছত্তিশগড় কাউন্সিলর আছে সচিন সিং, হ্যাঁ কাউন্সিলর আছে ওটা, হ্যাঁ হ্যাঁ 36 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছে সচিন সিং, সে এখানে ঘুরছে 31 নম্বরে ভোট দিতে। ছাপ্পা 31 নম্বর ওয়ার্ড আছে, হ্যাঁ ছাপ্পা যাচ্ছে, ঠিক আছে, পুরো ছাপ্পা যাচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধ জমায়েত। দেখুন ওইদিকে চলো, 30 নম্বর যাবো, সরে যাবে। জায়গার নাম হচ্ছে মতিলাল বসাক লেন। অবৈধ জমায়েত, বুথের সামনে অবৈধ জমায়েত হচ্ছে কল্যাণ, বুথের সামনে। এবিপি আসেনি না? তাদেরকে এসে যখন তারা ফোন ধরছেন না, বাধ্য হয়ে আমি থানায় এসেছি। তখন আমি ডাইরেক্ট থানায় আসার পর বেশ কিছুক্ষণ আমাকে দাঁড় করিয়ে রাখা হয়, দেখলাম কেউ কথা বলতে পর্যন্ত চাইছেন না। তখন আমি বাইরে এসে বসে পড়ি। আমি বসে পড়ার পর তখন হয়তো তাদের টনক নড়ে, তখন একাধিক ওনাদের পুলিশ অফিসিয়ালরা হয়তো ফোন পে পে তারপরে তারা আমাদের সঙ্গে কথা বলতে আসেন। নির্লজ্জভাবে পুলিশ বুথ লুট করাচ্ছে, তৃণমূলকে সাহায্য করাচ্ছে, গলিতে গলিতে চাপ্পায় গুন্ডা বাহিনী তৃণমূলের ভরে রয়েছে, একদম নিশ্চুপ হয়ে এরা রয়েছে। লজ্জা হওয়া উচিত, এরা গণতন্ত্রকে ধর্ষণ করছে। বন্ধুরা, আজকে
উপনির্বাচন ছিল সারা দেশ জুড়ে। মোট 13টা আসনে, 13টা বিধানসভা আসনে উপনির্বাচন ছিল। তার মধ্যে পশ্চিমবঙ্গে 4টি আসন ছিল এবং এই 4টি আসনের মধ্যে লোকসভা ভোট, সদ্য সমাপ্ত যে লোকসভা ভোট যেখানে তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ফলাফল করেছে, সেখানের যে ফলাফল যদি আমরা বিচার করি তাহলে দেখা যাবে 3টি আসনেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে এবং ব্যাপক ব্যবধানে পিছিয়ে আছে। একমাত্র যে আসনটি সেটা খোদ কলকাতায়, সেখানে তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে ছিল 3,500 মতো ভোটে, কিন্তু 2021-এর সঙ্গে যদি আবার কম্প্যারিজন করি সেখানের থেকে কিন্তু অনেকটা ভোট কমেছে 2024-এ এসে। ফলে এই 4 আসনে যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে শাসক দলের ভরাডুবি কার্যত নিশ্চিত, এমনটাই কিন্তু অনেকেই মনে করছিলেন। আর সবে লোকসভা নির্বাচন গেছে, এখন 4 আসনে যদি সত্যিই শাসক দলের ভরাডুবি হয় তাহলে আগামী দিনে রাজ্যপাট কি ঠিকভাবে চলবে? যতই বিভিন্ন জায়গায় সেটিংয়ের যা কিছু ব্যাপার থাকুক না কেন, আলটিমেটলি কি দলের মধ্যেই একটা এমন অস্থিরতা তৈরি হয়ে যাবে যেখান থেকে ভাঙন হতে পারে? এই সম্ভাবনা কিন্তু কেউ উড়িয়ে দিতে পারছে না, কেননা সমস্ত কিছুই তো সুতোর উপর ঝুলছে। বিভিন্ন নিয়োগ যে দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যে দুর্নীতির তদন্ত চলছে, সেখানে হাইকোর্ট বা তদন্তকারী সংস্থাদের যে ভূমিকা সেটা নিয়ে কিছু প্রশ্ন থাকলেও আলটিমেটলি সেখানে কিন্তু বড়সড় কোনো রায় আসতে পারে এবং সেই জায়গা থেকে এখন যদি ভোটের ফলাফল অন্যদিকে যায় তাহলে খুব মুশকিল আছে। আর এবারে লোকসভা নির্বাচনে যতই বিজেপির ফলাফল খারাপ হোক বা বিরোধীদের ফলাফল খারাপ হোক না কেন, একটা ছবি স্পষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে যে এই চোরেদের হাতে রাজ্যটা থাকা মানে সারে সর্বনাশ হবে। না হবে শিল্প, না হবে সরকারি নিয়োগ, না কোনো রকম কোনো জায়গায় সুবিধা পাওয়া যাবে, শুধু তোলাবাজি আর কাটমানির খেলা হবে। ফলে এদের তাড়ানো দরকার এবং তার ফলে শহুরে জায়গায় কিন্তু তৃণমূলের ভোট হু হু করে কমছে, সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই সেখানে সাম্রাজ্য টিকিয়ে রাখতে আজকে ভোটের নামে ঠিক এই প্রহসনটা হলো খোদ কলকাতার বুকে। তাহলে খোদ কলকাতার বুকে যদি এই ছবি দেখা যায়, বাকি জায়গাগুলোতে কি হয়েছে সহজেই অনুমেয়। ফলে এই যে 4টি আসনে ভোট হলো, তার ফলাফল মোটামুটি বলে দেওয়া যেতে পারে যে 4-0 হচ্ছে তৃণমূলের পক্ষে। যদি একটা দুটো ভুল করে বিরোধীরা কেউ জিতে যায় সেটা সব থেকে আশ্চর্যের বিষয় হবে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। পুলিশ প্রশাসন তো ঘুমোচ্ছে, নির্বাচন কমিশনই কি করছে, আর বিরোধী দলগুলোই বা কী করছে? এই ভোটের নামে প্রহসন, আমার আপনার ট্যাক্সের এই কোটি কোটি টাকা খরচ করে এই ড্রামাবাজির কি কোনো দরকার আছে? যে কোনো আসন খালি হলে সেখানে তো শাসক দলের যিনি আছেন তাকে জিতিয়ে দিলেই হয়ে যায়, তাহলে অন্তত এই পয়সাটা খরচ হবে না, আর কিছু নিরীহ মানুষের প্রাণ অন্তত যাবে না। ভোটের নামে এই প্রহসনটা কি সত্যিই বন্ধ হওয়ার দরকার নেই? প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে ভোট নিয়ে অবভিয়াসলি সেইভাবে কোনো রকম কোনো আলোড়ন তৈরি হয়নি, সেইভাবে কোনো রকম কোনো এক্সপেকটেশন কারোর নেই, কেননা এখানে ভোট কিন্তু এইভাবেই হবে এবং পশ্চিমবঙ্গে যতদিন শাসক দলের আন্ডারে থেকে পুলিশ এবং প্রশাসন থাকবে সেখানে কিন্তু পুলিশ চোখ বুজে থাকবে এবং প্রশাসনে যারা বসে আছে বা পুলিশেরও উচ্চপদস্থ যারা বসে আছে তারা আপ্রাণ চেষ্টা করবে শাসক দলকেই জেতাতে, কেননা শাসক দল জিতলে করে কমে খাওয়ার নাকি অনেক সুযোগ পাওয়া যায়, যেটা বিরোধীরা অভিযোগ করেন, সেটারই ছবি দেখা গেল। এই বিষয়ে আমার কথা হচ্ছিল কলকাতার উত্তর কলকাতার যিনি জেলা সভাপতি আছেন বিজেপির তরফে তবগ্ন ঘোষ, তিনি কথা বলছিলেন যে কিভাবে ভোটটা আজকে হয়েছে। মানিকতলা তো উত্তর কলকাতার মধ্যেই পড়ে। তিনি বলছেন যে এখানে ওই 31 নম্বর যে ওয়ার্ড, যেটা শোনা গেল এর পরের ক্লিপটাতেই যেটা দেখতে পাবেন, সেখানে লোকসভা ভোটের নিরিখে যদি দেখা যায় সেখানে বিজেপি কিন্তু 6,000 ভোটে লিড করছে। ফলে বেলেঘাটা, যেটা এই বিধানসভারই অন্তর্গত নয়, সেখান থেকে বহু বহিরাগত ছেলেকে ঢোকানো হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ঢোকানো হয়েছে এবং তারা দাঁড় করিয়ে কার্যত ভোট লুটেছে। 100-200 ছেলে ঢুকে যাচ্ছে এবং সেখানে ভোটের নামে প্রহসন হচ্ছে, লুট হচ্ছে। এবং বিজেপির যারা কার্যকর্তা আছেন, যারা ভোটের দায়িত্বে আছেন, তারা বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে যোগাযোগ করার চেষ্টা করছে, কোথাও কেউ কোনো রেসপন্স পাননি। তখন তবগ্নবাবু নিজে নাকি যোগাযোগ করেন, থানায় ফোন করেন এবং তার ফোনটি অবধি থানা রিসিভ করে না।
এরকমই অবস্থা। তিনি থানায় পৌঁছে যান এবং পৌঁছে যাওয়ার পর প্রাথমিকভাবে দেখলেন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলছেন যে প্রথমে তার সঙ্গে পুলিশ অফিসাররা নাকি দেখাই করতে চায়নি, তারপর তিনি সেখানে ধর্নায় বসে থাকেন এবং তিনি ধর্নায় বসে আছেন সেই খবর পাওয়ার পর সেখানে মিডিয়া পৌঁছে যায় এবং মিডিয়ার সামনে তিনি যখন বলতে শুরু করেন তখন পুলিশ কর্তারা তার সঙ্গে দেখা করেন এবং কিছু কথা বলেন, কিন্তু আলটিমেটলি সেই পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসকে জেতাতে ছাপ্পা দিতে চেষ্টা করছেন এবং প্রথম যে দুটো ক্লিপ দেখলেন সেটা যে সূত্রেই পেয়েছি সেখানে সাধারণ মানুষ কিন্তু তুলে ধরছেন এবং তারাই বলছেন যে কিভাবে বুথের বাইরে বড় জমায়েত করে তৃণমূল কংগ্রেস ভোট লুট করছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস তো দাবি করে যে মানুষ তাদের সঙ্গে আছে, তারা নাকি জনগণের স্বার্থে অনেক কাজ করেছে, তাহলে এই ভোট লুটটার দরকার হয়ে পড়ছে কেন? তাহলে কি কাজ করেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এরপর এই জয়ের পর বলবে মানুষ আমাদের সঙ্গে আছে, কিন্তু তার আসল পিকচার যেটা সেটা এই সব ভিডিওতেই কিন্তু দেখা যাচ্ছে। আর সবথেকে বড় কথা এখানে নির্বাচন কমিশন কি করছে? এই ধরনের ভোট হলে এগুলো তো উপনির্বাচন হলেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে হয়। এই এত বড় বড় আমরা কথা শুনি, সিসিটিভি মনিটরিং, ওয়েবকাস্টিং, কেন্দ্রীয় বাহিনী, এত টাকা খরচ করার কি সত্যিই কোনো দরকার আছে যদি এই সব প্রহসনই দেখতে হয়? মানুষ নিজের ভোটটা দিতে পারবে না, বহিরাগতরা এসে অবাধে ছাপ্পা লুট করে চলে যাবে। আর তার থেকেও বড় কথা, কেন্দ্রীয় বিজেপি কি করছে? এই যে ঘটনা, এটা তো লোকসভা ভোটেও হয়েছে, এগুলো দিনের পর দিন পশ্চিমবঙ্গে হচ্ছে, এটাই পশ্চিমবঙ্গের ট্রেন্ড। তাহলে কি পশ্চিমবঙ্গ নিয়ে কোনো রকম কোনো ব্যাপার নেই? ওই তৃণমূল আছে, ঠিক আছে, একটা গোপন সমঝোতা আঁতাত আছে, ফলে দিতে হয় দেবো, কিছু আসনে ছায়াযুদ্ধ হবে, কিছু কিছু আসনে এখনও সংগঠন আছে, লোকে প্রাণ দেবে, মার খাবে, খেয়ে সেখানে জেতাবে বিজেপিকে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তৃণমূলকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই। তাহলে এই যেখানে সিচুয়েশন, সেখানে ভোটের কি সত্যিই দরকার আছে? সাধারণ মানুষের কিন্তু এই বিষয়টা নিয়ে এবার ভাবার দরকার হয়ে পড়েছে। কাদের ভোট দিচ্ছি, কেন ভোট দিচ্ছি, এবং সবথেকে বড় কথা এখানে সেই অ্যাগ্রেশনটা কোনো দেখা যাচ্ছে? মানে সিপিএম কংগ্রেসকে তো খুঁজেই পেলাম না আমি ফার্স্টলি, যেটুকুনি ছিল বিজেপি, এবং সেই বিজেপিরও এই অ্যাপ্রোচ, দু একজন নেতা ছাড়া কোথায় কাউকে কোনো রকম কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না। সত্যিই কি বাংলাতে কোনো রকম কোনো ব্যাপার আছে, নাকি বাংলার ভবিষ্যৎ এটাই, বাংলার বর্তমান যেটা সেটা আরও উজ্জ্বলভাবে ভবিষ্যৎ হিসেবেই থাকবে? এই ভোটের নামে প্রহসন হবে, আর সেই প্রহসনের ভোটে জিতে আরও বড় বড় দুর্নীতি হবে এবং সেখানে দিনের পর দিন আইন, আদালত, ইডি, সিবিআই সব কিছুর মাধ্যমে তদন্তের নামে একটা প্রহসন হবে, আর আলটিমেটলি বুক ফুলিয়ে সবাই বলে বেড়াবে 5 পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিতব্য? কি বলবেন বন্ধুরা? এই ভোটের সত্যিই কি কোনো দরকার আছে? ভোটের নামে এই প্রহসনের কি সত্যিই কি কোনো দরকার আছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।